যদি আমি ধরা পড়ে যাই, মায়ের একটা জমিনে পড়বে না, সব আমার গারে। কি করি তাকাইয়া দেখে মসজিদের ভিতরে একজন টুপিওয়ালা কে যেন নামাজ পড়ে, চোরামিয়া হুট করিয়া বস্তা কানা ওই নামাজিওয়ালা যুবক বান্দার পেছনে রাখে চোরামিয়া ভাগে। দৌড়ায় এলাকার মানুষগুলোর চোরমিয়ারে পায় না। তাকাইয়া দেখে মসজিদে কে যেন নামাজ পড়ে। একজনের নজর মসজিদে চলে যায়, সন্দেহ নিয়া মসজিদের ভিতরে ঢুকে যায়। তাকায় দেখে পেছনে একটা বস্তা, যুবক আল্লাহর বান্দার পেছনে আছে। একজন এলাকার মানুষ বস্তার মুখ কানা খুলিয়া তাকাইয়া দেখে বস্তার ভিতরে টাকা দেখা যায়, স্বর্ণ দেখা যায়। যেই মালিকের বাসা থেকে চুরি হয়েছিল, জিজ্ঞেস করলো এই মাল সামানা গুলো তোমার নি? বলে হা আমার। ও নোয়াপাড়ার মুসলমান যেই মাত্র বলল এই মাল সামানা গুলো আমার, আর দেরি করে নাই, থাফা মারিয়া কলার মধ্যে দূরে পেছনের দিকে খেসরায়া মসজিদ থেকে বা বের করিয়া যে যেমন পারে ওই যুবকের উপরে মায়ের দূর করা আরম্ভ করে দেয়। বুঝে থাকলে বলেন বাবা, এই নামাজিওয়ালা যুবককে চুরি করেছে। এবার যুবক আওয়াজ দেয়, ও এলাকার মানুষ, কি অন্যায় অপরাধে আপনারা আমাকে মারেন? কেউ কোনো কিছু আওয়াজ দেয় না, জবাব দেয় না। যে যেমন পারে মারে, সুযোগ পাইছে। জন্মের মায়ের মারতেছে, এক পর্যায়ে মেরে আধা মারা বানাইয়া এলাকার সর্দারের কাছে নিয়ে যায়। সর্দারকে গিয়া বলে, ও এলাকার সর্দার, এই বান্দা চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস পরিয়া ধোঁকা দেওয়ার কারণে তারে 3 কানা শাস্তি দিতে হবে। বাবা এই দিকে একটু নজর দেন। 3টা অপরাধের কারণে 3টা শাস্তি আল্লাহর বান্দাকে দিতে হবে। বলে কি অপরাধ? 1 নাম্বার চুরি করার কারণে 2 কানা হাত তার কেটে দিতে হবে। 2 নাম্বার হলো চুরি করিয়া মসজিদে ঢুকানোর কারণে বান্দার 2 কানা চোখ উঠায়া দিতে হবে। 3 নাম্বার অপরাধ লেবাস দুরিয়া মানুষদেরকে নামাজের ধোঁকা দেওয়ার কারণে বান্দার গলার মধ্যে জুতার মালা দিয়া এলাকায় ঢুল দিতে হবে। আর বলতে হবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকানোর কারণে এই যুবককে এই শাস্তি গুণ দেওয়া হলো। বান্দা বারবার আওয়াজ দেয়, এলাকার মানুষ, আমি চুরি করি নাই, আমি অন্যায় করি নাই। যুবকের কথা কেউ বিশ্বাস করে না। নির্ধারিত তারিখ ধার্য ধারণ করে নেই, যেই দিন শাস্তি দেওয়া হবে ওই যুবক আল্লাহর বান্দা যখন মাঠে দাঁড় করায়া দেয়, বান্দা আওয়াজ দেয়, ও এলাকার মানুষ, আমি চুরি করি নাই, আমি অন্যায় করি নাই। এলাকার মানুষগুলো শুনে না, চতুর্দিক দিয়া মানুষগুলো আল্লাহর বান্দাকে বেষ্টন করে নেয়। বান্দা দাঁড়াইয়া বারবার আওয়াজ দেয়, কেউ শুনে না। এক পর্যায়ে দেখা যায় বান্দার চোরের দায়ের অপরাধের কারণে 2 কানা হাত যুবকের কেটে দেয়। কিছুক্ষণ পর যুবক আল্লাহর বান্দার 2 কানা চোখ অন্ধ বানায় দেওয়া হয়। 3 নাম্বার শাস্তি, জুতার মালা গলায় দিয়া এলাকায় যখন ডুল দিবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস দুরিয়া ধোঁকা দেওয়ার কারণে বান্দাকে এই শাস্তি গুলো দেওয়া হবে। এবার বান্দা যুবক ডাক দেয়া বলে, ও এলাকার মানুষ, এভাবে এলান দিবা না, এভাবে ঘোষণা দিবা না, এভাবে প্রচার করবা না। প্রচারটা এভাবে করো, মায়ের অনুমতি ছাড়া যদি সন্তান যদি হজ করার জন্য রওনা হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তি আরম্ভ হয়ে যায়। যেই মাত্র যুবক বলল
এলাকার মানুষগুলো আর সহ্য হয়ে যায়। কিরে যুবক, কি এমন বাক্য শোনাইলা? মার অনুমতি না নিয়ে যদি সন্তান হজ করার জন্য রওনা হয়, এই শাস্তি আরম্ভ হয়ে যায়। কিরে যুবক, কি শোনাইলা? আবার বলো, কি এমন কারণে, কি এমন ঘটনার কারণে এই কথা তুমি বললা বলো? যুবক আবার চিল্লায় আওয়াজ দেয়, ও এলাকার মানুষ, বললে আর কি লাভ হবে? যা হারাবার তো হারায়া ফেললাম, বললে তো তা আর কোনোদিন ফেরত আসবে না। এলাকার মানুষগুলো বারবার চাপ দেয়, বলো না রে যুবক, কি এমন ঘটনা হয়েছে? এবার যুবক ডাক দে বলে, ও এলাকার মানুষ, আমি 5 বছর বয়সের সময় আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আম্মা জান আমার সুখের চিন্তা ভাবনা করে আম্মা জান অন্য জায়গায় বিবাহ বসে না। আমার আম্মা জান কঠোর পরিশ্রম করে 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 আমার বড় বানাই। এক পর্যায়ে আম্মা জানের রোগের কারণে 2 কানা চোখ অন্ধ হয়ে যায়। আমার আম্মা জানের আমি খেদমত করি, কিন্তু দিলে বড় তামান্না, বড় আশা ছিল, জীবনে আমি একবার হজ করব, হজে যাব। আমার মার কাছে অনুমতি চাই, আমার আম্মা জান আমার অনুমতি দেয় না। আমার মায়ের অনুমতি না নিয়ে আমি রওনা হয়ে গেছি। আসার সময় আমার আম্মা জানের বদদুয়ার আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছায় গেছে। আমার আম্মা জান আসমানের দিকে মাথা উঠাইয়া রবের কাছে বদদুয়া দিয়েছিল, আল্লাহ, যে সন্তানের মায়া দয়া রহমতের নজর আমি অন্ধ মায়ের মাথা থেকে দূরে সরায় নিছে, মালিক আপনার রহমতের নজরও ওই সন্তানের মাথা থেকে দূরে সরায় নিয়েন। আজকে আমি হাত হারাইলাম, চক্ষু হারাইলাম, গলার মধ্যে জুতার মালা দিলাম। এই এলাকার মানুষ, আমি চুরি করি নাই। ওই যে আমার মায়ের বদদুয়া আমার মাথা থেকে যেন আল্লাহ তাআলা রহমতের নজর যেন উঠায়া নেয়। আমি চুরি না করিয়া হাত হারাইলাম, চুরি না করিয়াও আমি চক্ষু হারাইলাম, আমি চুরি না করিয়া জুতার মালা গলায় দিলাম। একমাত্র কারণ হলো আমার মায়ের বদদুয়া। বুঝছেন নি বাবা? বুঝছেন? এই জন্য মা বাবার সামনে অপশব্দ করবেন না, মা বাবার মনে আঘাত দিবেন না। বাজারে গেছেন, মার জন্য আব্বা জানের জন্য পারলে 50 টাকা দিয়ে একটা আপেল অথবা একটা কমলা কিনে নিয়ে আব্বা জান আম্মা জানের হাতের মধ্যে ধরায় দেন, দেখবেন লক্ষ টাকা দিল মা বাবা লক্ষ টাকার সে একটা আপেল পাওয়ার পরে বড় খুশি হবে। আমি আল্লাহ পাকের ইবাদত করতে গিয়া, আমি রব্বে কাবার গোলামি করতে গিয়া, আমি মালিকের জাসিব সত্তার সাথে শিরিক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার সন্তানাদি, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সদাচরণ করো। নির্দেশ কার? রে যুবক ভাই, বিদ্যা বাবা, ও পর্দার আম্মা জান, শোনেন আম্মা জান, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কালেমার মধ্যে রব্বে কাবা জানায়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবী আমার, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাসনা নেই। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার সন্তানাদিদেরকে জানায়া দেন, তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে, সদাচরণ করে। নির্দেশ কার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
আল্লাহ পাক জানায়া দেয়, তোমাদের নিকট যদি তোমাদের মা বাবা উভয় জন অথবা যে কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছায় যায়, ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানাদি সাবধান, মা বাবার সামনে উফ শব্দ প্রয়োগ করবা না, ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে ধমক দিয়া কথাবার্তা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ মা বাবার সাথে যখন কথাবার্তা বলবেন, আল্লাহ জানায়া দেয় মা বাবার সাথে সাবলীল শব্দ দিয়া, মার্জিত শব্দ দিয়া কথাবার্তা বলবেন। নির্দেশ কার? আল্লাহ পাক জানায়া দেয় মা বাবার সামনে শব্দ ব্যবহার করা যাবে না, মা বাবাকে ধমক দিয়া কথাবার্তা বলা যাবে না, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে সাবলীল শব্দ দিয়া, মার্জিত ভাষায় মা বাবার সাথে কথাবার্তা বলতে হবে। মা বাবাকে কেন ধমক দিবেন না? মা বাবার সামনে উপশব্দ ব্যবহার করবেন না, মা বাবার সাথে ভালো আচরণ করবেন কেন? আল্লাহ পাক সূরা লুকমানের 14 নম্বর আয়াতে কালেমার মধ্যে জানায়া দেয়, সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার সন্তানাদি, মা বাবার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। কেন করবেন? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, কেন রে সন্তান জানোনি তোমার জনম দুঃখিনী আম্মা জান 10 মাস 10 দিন ধরে ধরে কষ্ট করে করে আপনা আমাকে আম্মা জান পেটের মধ্যে ধারণ করেছে, বহন করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর আম্মা জান আপনা আমাকে 2 বছর ধরে ধরে আম্মা জানের স্তনের দুধ পান করালেন। আল্লাহ জানায়া দেয়, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি রবের শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষ অংশের মধ্যে জানায় দেয়, ইলাইয়াল মাসির, একদিন কিন্তু আমি রবের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানাদি, তোমার মা বাবা, তোমার আম্মা জান 10 মাস 10 দিন কষ্ট করে 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 আপনা আমাকে দুনিয়াতে, আম্মা জান আপনা আমাকে ভূমিষ্ঠ করেছেন। 2 বছর 2.5 বছর পর্যন্ত আম্মা জান আপনা আমাকে স্তনের দুধ পান করালেন। আল্লাহ জানায়া দেয়, আমি রবের শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমাদের মা বাবারও শুকরিয়া আদায় করো। মা বাবার খেদমত করলেন কি করলেন না? মা বাবা অসুস্থ হলে চিকিৎসা করালেন কি করালেন না? মা বাবার টাকা পয়সার প্রয়োজন দিলেন কি দিলেন না? মা বাবার হাজত আছে পূরণ করলেন কি করলেন না? আল্লাহ জানায়া দেয়, হাসরের ময়দানে আমি মালিকের দরবারে দাঁড়াতে হবে। সেই দিন মা বাবার খেদমত করলেন কি করলেন না? পুঙ্খানু ভাবে রবের দরবারে দাঁড়াইয়া জবাব আপনা আমাকে একদিন কিন্তু দিতে হবে, ঠিক কিনা?
এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, শুনেন, ওই মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 1599 নাম্বার অথবা 1905 নাম্বার। এ হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ, মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কইতেন না? মা বাবা খুশি তো কে খুশি? আরো আওয়াজ দেয়া বলেন তো, বাবা কে খুশি? নবী বলেন, সন্তানের উপরে মা বাবা খুশি তো খুশি হয়ে যায় তিনি কে? একটু দিল থেকে আল্লাহর নামটা উচ্চারণ করতে কি কৃপণতা লাগতেছে? একটু আওয়াজ দেয়া বলি না, বাবা কে? এরপরে নবী আমার জানায়া দেয়, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, ওই সন্তানের উপরে মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার হয়ে যায়। এরে বানিয়া সঙ্গের মুসলমান, সন্তানের উপরে মা বাবা খুশি তো খুশি হয় তিনি কে? সন্তানের উপরে মা বাবা বেজার তো বেজার হয় তিনি কে? ওই মা বাবা এমন একটা দামি সম্পদ। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়া দয়া রহমতের নজর দিয়া যদি তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী আমার জানায়া দেয়, ওই প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় কবুল হজরের সওয়াব লিখে দিবে। অবশ্যই সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী আমার, সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়া দয়া ভালোবাসার নজর দিয়া যদি তাকায়, নবী কবুল হজরের সওয়াব যদি আল্লাহ পাক সন্তানের আমল নামায় দান করে, নবী গো, সন্তান যদি মায়া দয়া রহমতের ভালোবাসার নজর দিয়া দৈনন্দিন একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয় গো নবী, দৈনন্দিন যদি 100 বার তাকাই, আল্লাহ পাক কি ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজরের সওয়াব লিখে দিবে। নবী আমার ডেকে বলো, ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি মায়ের নজর দিয়া ভালোবাসার নজর দিয়া মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 5 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এমনকি 100 বার যদি তাকায়, আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজর সওয়াব লিখে দিবে।
এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, শুনেন যুবক ভাই, ভালো করে শুনেন। সাহাবী নবীর কাছে আসলেন, প্রশ্ন করলেন, নবী আমার, এত দামি সম্পদ, মা ও দুনিয়াতে বেঁচে আছে, আমার আব্বা জানো দুনিয়াতে বেঁচে আছে, নবী গো, তাহলে আমার মা বাবা থেকে আমার কাছে কে বেশি হক পায়? নবী আপনি একবার আমারে বলে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5546 নম্বর হাদিস, নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله ও নবী আমার, দুনিয়াতে আমার মা বেঁচে আছে, আমার আব্বা জান বেঁচে আছে, নবী গো, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, নবী আমার, দুনিয়াতে আমার মাও জীবিত, আমার আব্বা জানও জীবিত, ও নবী বলেন না, আমার আব্বা জান আম্মা জান থেকে কে আমার কাছে বেশি হক পায়? নবী আপনি আমার বলে দেন। সাহাবী নবীকে যখন প্রশ্ন করেন, নবী আমার জবাব দেয়, উম্মুকা, তোমার মা। পরে সাহাবী আবার প্রশ্ন করেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এরপরে কে আমার কাছে বেশি হক পায় বলেন? সাহাবী দ্বিতীয়বার যখন প্রশ্ন করেন, নবীজি আবারও বলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলি না বাবা? আপনার মন কি এইদিকে আছে না অন্যদিকে? বলেন তো বাবা একটু। অন্যদিকে মন? তাইলে আমি বয়ান করবো না, শর্টকাট 5-10 মিনিটে শেষ করে দিব। আর যদি বয়ান শোনার থাকে, ইচ্ছা থাকে, তাহলে এইদিকে একটু নজর দেন, ওইদিকে না তাকাইয়া। আমি অনেক দূর থেকে আসছি, আপনাদেরকে নিয়ে ঘন্টার সময় একটু মুজাকারা করবো। মানে আপনারা যদি পাওয়ার পর, আসার পরে মন মানুষটা এইদিক ওইদিক থাকে, তাহলে বয়ানে মজা পাবো না। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, নবী আমার, কে কে আমার মা আমার জীবিত আছে, আব্বা জানো জীবিত আছে, ও নবী বলেন না, কে আমার কাছে বেশি হক পায়? দ্বিতীয়বার সাহাবীর প্রশ্নের জবাবে নবী বললেন, তোমার আম্মা জান। তৃতীয়বার সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এরপরে কে আমার কাছে বেশি হক পায়? তৃতীয়বার নবী আমার জানায় দেয়, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। সাহাবী কয়, কিরে, যতবার প্রশ্ন করে শুধু আম্মা জানের কথাই বলে, আব্বা জানের কথা বলে না। চতুর্থবার সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার, ও নবী, এরপরে কে আমার কাছে বেশি হক পায়? নবী বলেন না। চতুর্থবার সাহাবী যখন প্রশ্ন করেন, নবী উত্তর দেয়, সাহাবী, সুম্মা আবুকা, চতুর্থ নাম্বার তোমার কাছে হক পায় তোমার আব্বা জান। এই হাদিসের মধ্যে আম্মা জানের কথা 3 বার বলা হয়েছে, আব্বা জানের কথা মাত্র 1 বার বলা হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মায়ের কথা 3 বার বলার পেছনে কারণ হলো, আম্মা জান 3টা জায়গার মধ্যে ভীষণ কষ্ট করে, এই জন্য আম্মা জানের কথা 3 বার বললেন। আব্বা জান 1 জায়গার মধ্যে কষ্ট করে, এই জন্য নবী আমার আব্বা জানের কথা 1 বার বললেন। সুবহানাল্লাহ। সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী আমার, মাও আমার দুনিয়াতে বেঁচে আছে, আমার আব্বা জানও বেঁচে আছে, নবী বলেন না, কে আমার কাছে বেশি হক পায়? নবী প্রথমবার বললেন, তোমার মা। কেন বললেন? আপনি আমি দুনিয়াতে যখন আগমন করব,
আগমন করার পূর্বে 10 মাস 10 দিন আম্মা জানের পেটের মধ্যে আপনি আমি থাকি। ওই 10 মাস 10 দিনের কষ্ট শুধু আম্মা জান জানে, আব্বা জান কিন্তু বুঝে না। রাতের বেলা আম্মা জান আরামে ঘুমাতে পারে না, খাইতে চাইলে আম্মা জান খেতে পারে না, আম্মা জান বসতে চাইলেও আম্মা জান বসতে পারে না, দাঁড়াতে চাইলেও আম্মা জান ভালোভাবে দাঁড়াতে পারে না। একটু হাঁটাহাঁটি করবে আম্মা জান কিন্তু পারে না। আপনি আমি পা দিয়ে আম্মা জানের পেটের মধ্যে লাথি মারি, হাত দিয়ে আম্মা জানের পেটের মধ্যে ঘুষি মারি। ওই 10 মাস 10 দিনের কষ্ট আম্মা জান বুঝে, আব্বা জান বুঝে না। এই জন্য নবীজি সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমার কাছে সবচেয়ে বেশি হকদার হলো তোমার আম্মা। দ্বিতীয়বার সাহাবী যখন প্রশ্ন করলেন, নবী এরপরে কে আমার কাছে বেশি হক পায়? দ্বিতীয়বারও নবী আমার বললেন, সাহাবী তোমার আম্মা জান। কেন নবী আমার আম্মা জানের কথা বললেন? 10 মাস 10 দিন পরে যখন দুনিয়াতে আগমন করব, সেই দিনের ব্যথা, সেই দিনের কষ্ট আম্মা জান বুঝে, ওই দিনের ব্যথা কষ্ট কিন্তু আব্বা জান বুঝে না। এমনও আছে দুনিয়াতে আপনি আমি আগমন করতে গিয়া, ভূমিষ্ঠ হতে গিয়া আম্মা জান ব্যথা সহ্য করতে পারে না, যার কারণে আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে শাহাদাতের মর্যাদা পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন ঘটনা আছে কি না? আছে না বাবা, আছে না? সন্তানকে জন্ম দিতে গিয়ে আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে আম্মা জান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিয়া হাসরের ময়দানে জান্নাত দান করে দিবেন। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জান, শুনেন, ভালো করে শুনেন। তৃতীয়বার সাহাবী প্রশ্ন করলেন, ও নবী আমার, এরপরে কে আমার কাছে বেশি হক পায়? তৃতীয়বারও নবীজি বললেন, তোমার আম্মা জান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেন তৃতীয়বার আম্মা জানের কথা বললেন? বলে, দুনিয়াতে আগমন করার পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত আম্মা জান নিজের সৌন্দর্যের চেহারার দিকে না তাকাইয়া, দিনে নাই রাত্রে নাই, ঘুমে নাই সজাগে নাই, আপনি আমি যখন পেটের খিদায় যন্ত্রণায় সহ্য না করতে পেরে কান্নার আওয়াজ দিয়েছি, আম্মা জান পুরা ঘুমের মধ্যে মগ্ন। সন্তানের কান্নার আওয়াজটা যখন কানে পর্যন্ত পৌঁছায় যায়, আম্মা জানের আরামের ঘুমটাকে নষ্ট করিয়া সন্তানের মুখের মধ্যে আম্মা জানের স্তনটা বাড়ায়া দেয়। 2 থেকে 2.5 বছর পর্যন্ত আম্মা জান কষ্ট করে। এই জন্য বাবা, যারা আম্মা জানের স্তনের দুধ পান করিয়া ঠিকঠাক ভাবে সন্তান বড় হয়, ওই সন্তানগুলো বড় হওয়ার পরে মা বাবার সাথে বেয়াদবি করে না, বরঞ্চ সন্তান জন্ম হওয়ার পরে নিজের সৌন্দর্য যৌবনের ঠিক রাখার জন্য সন্তানকে দোকান থেকে, মার্কেট থেকে দুধ আনিয়া সন্তানকে যখন দুধ খাওয়ায়, এই সন্তানগুলো যখন বড় হয়, এক সময় দেখা যায় আব্বা জান আম্মা জানকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আছে কিনা? বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না এমন সন্তান? কথা কয় না, আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষিত, উঁচু লেভেলের সার্টিফিকেট আছে, মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। 3 তলা বিল্ডিং, বিশাল বড় বড় রুম, বয়স্ক মা বাবার থাকার মতন জায়গা নাই। কথা কয় না। কিন্তু উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব অল্প বেতনে চাকরি করে
আজও পর্যন্ত আমি শুনি নাই, দেখি নাই যে অভাবের তাড়নায় পরে অল্প বেতনে চাকরি করার পরেও মা বাবারে অভাবের কারণে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আছে এমন ঘটনা? কথা বলে না বাবা, আছে? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও বানিয়াচঙ্গের মুসলমান, চতুর্থবার কেন আব্বা জানের কথা বললেন? বলে আব্বা জান দুনিয়ার আসবাবপত্র, টাকা পয়সা, খরচাদি যা কিছু আছে সবগুলো আঞ্জাম দেয় আব্বা জান। নবীজি মায়ের কষ্টের দিকে তাকাইয়া সন্তানের কাছে বেশি মর্যাদা কদর পাওয়ার জন্য নবী মায়ের কথা 3 বার বললেন, আব্বা জানের কথা 1 বার বললেন। কিন্তু কপাল পোড়া এমন যুবক সন্তান জমিনে আছে, 30 বছর 25 বছর আব্বা জান আম্মা জান কঠোর পরিশ্রম করিয়া বড় বানানোর পর কপাল পোড়া সন্তানকে যখন সুন্দরী মাইয়া দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দেয়, ওই আব্বা জান আম্মা জানকে ফালাইয়া শ্বশুর বাড়িতে ঘর জামাই চলে যায়। আছে কি নাই? আছে না বাবা, আছে না? আপনাকে এলাকা নোয়াপাড়া আসেনি ঘর জামাই? কথা কই না, আসেনি? মারে ভাত দেই না, বাবারে ভাত দেই না, মা বাবারে ফালাইয়া সুন্দরী বিবির কান পড়া শুনে শুনে মা বাবারে ফালাইয়া শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুরে আব্বা জান, শাশুড়ি আম্মা জান ডাকে। কথা কই না, ডাকিনি বাবা, আসেনি? আমি আপনাদের কাছে একটা দরখাস্ত করব, যেই কপাল পোড়া সন্তান মারে চিনে না, বাবারে চিনে না, ফালাইয়া শ্বশুর বাড়িতে ঘর জামাই যায়, তারে একটা উপাধি দেওয়ার দরকার আছে। ওমা, যে মাইক চালায় আরো মাইকওয়ালা ডাকেন, যে গাড়ি চালায় আর কি ডাকেন, ড্রাইভার ডাকেন, গাড়িওয়ালা ডাকেন, ভাঙ্গারি করলে ভাঙ্গারিওয়ালা, বুট বিক্রি করলে বুটওয়ালা ডাকে না নি? ব্যবসা করলে ব্যবসায়ী, শিক্ষকতা করলে তাকে ডাকেন শিক্ষক, মাস্টার, পড়াইলে তারে মাস্টার ডাকেন। যেই কপাল পোড়া সন্তান মারে ভাত দেই না, বাবারে ভাত দেই না, ফালাইয়া শ্বশুর বাড়িতে চলে যায়, এরও হাটে ঘাটে রাস্তায় দোকানে পাঠে যেখানেই পাবেন মহাব্বতের সহিত ডাক দিবেন, ঘর জামাই। পারবেন নি? এই যে জন্মের মতো যেন সাইস্তা হয়ে যায়, মা বাবারে ফালাইয়া যেন শ্বশুর বাড়িতে না যায়। বুখারী শরীফের 6311 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার সন্তানাদি, তোমরা তোমাদের নজরকে মায়া দয়া ভালোবাসার নজরকে মা বাবার চেহারা থেকে দূরে সরায় নিও না। ফামান রাগিবা আন আবিহি, নবীজি জানায়া দেয়, যদি মায়া দয়া ভালোবাসার নজরটা যদি উঠায় নাও, নবীজি বলেন ফাহুয়া কাফার, তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কবিরা গুনাহ করলা। নাউযুবিল্লাহ। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা শোনেন, 5 বছরের সন্তান দুনিয়াতে রাখে, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পর কয়েকদিন যখন চলে যায়, সন্তানের মাকে সন্তানের মায়ের বাবার বাড়ি থেকে বারবার চাপ দেয়, এরে মেয়ে আমার কপালে স্বামী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মেয়ে, ও মেয়ে আমার, চলো তোমাকে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেয়। তোমার তো জীবন মাত্র শুরু, একটা মাত্র সন্তান, 5 বছর বয়সে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সামনে ভবিষ্যৎ পড়ে আছে,
চলো না রে মেয়ে অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয়। এবার সন্তানের মা মনে মনে ভাবে, আমি যদি বিবাহ বসে যাই আমার 5 বছরের ইতিম সন্তানের দেখাশোনা কে করবে? বড় দুর্বল, বড় অসহায়, আমার ইতিম সন্তানের লালন পালন কে করবে? কেউ তো করবে না। মা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া, ভবিষ্যতের দিকে তাকাইয়া আমি আম্মা জান দ্বিতীয়বার অন্য জায়গায় বিবাহ বসবো না। এমন মা জমিনে আছে কিনা? 2-3 সন্তানের মা, স্বামী মারা গেছে, এই সন্তানের চিন্তা ভাবনা করিয়া আম্মা জান অন্য জায়গায় বিবাহ বসে না, সন্তানের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আম্মা জান জীবনটা পার করে দেয়। ও বাবা, এমন মা জমিনে আছে কি নাই? এবার আম্মা জান, স্বামীর অভাবের সংসার ছিল, সংসারটা উন্নত মানের ছিল না, স্বামী রেখে যাওয়া কিছু টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা দিয়া কয়েকদিন চলে, সংসার ভালোভাবে চলে না। সংসার সন্তানকে বড় বানাতে হবে। দেখবেন বাবা, স্বামী যদি মারা যায়, প্রতিবেশী অনেক মহিলারা ওই সন্তানের মারে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দেয় কথার মাধ্যমে। আম্মা জান সহ্য করে করে অন্যের বাড়িতে সময় দিয়ে দিয়ে কাজ করে করে মাস শেষে যেই পরিমাণ টাকা পায় কোনো মতে সংসারটা চালাইয়া 20 বছর পর্যন্ত সন্তানকে বড় বানায়। সন্তানের 25 বছর যখন হয়ে যায়, আম্মা জান কঠোর পরিশ্রম করার কারণে আম্মা জানের বিশাল বড় একটা রোগ ধরা পড়ে, যার কারণে আম্মা জানের 2 কানা চক্ষু অন্ধ হয়ে যায়। দুনিয়ার কোন আলো আম্মা জান, সূর্যের আলো আম্মা জানার দেখে না। সন্তান যখন বড় হয়, তারপরে সন্তানের দিলে বড় তামান্না, বড় ইচ্ছা, জীবনে একবার হলে খানায়ে কাবা তাওয়াফ করবে, নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া নবীকে একবার সালাম দিবে। কয়েক বছর পর আম্মা জানের খেদমত করে করে করার পর, কেন বাবা ঘটনাটা টানতেছে, আগে হাদিস বললাম, নবীজি বললেন, ও দুনিয়ার সন্তানাদি, তোমরা যদি তোমাদের মা বাবার চেহারা থেকে তোমাদের দয়া, তোমাদের মায়া, তোমাদের রহমতের নজর, ভালোবাসার নজরটা যদি উঠায়া নাও, আল্লাহ পাক তোমাদের মাথা থেকে রহমতের নজর উঠায়া নিবি। এবার সন্তান আম্মা জানের খেদমত করার পর মায়ের কাছে অনুমতি চায়, ও আম্মা জান, আপনি আমার অনুমতি দেন। ও সন্তান কিসের অনুমতি দেব? বলে, আম্মা জান, দিলে বড় তামান্না, বড় আমার ইচ্ছা, জীবনে আমি একবার খানায়ে কাবা তাওয়াফ করব, নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীকে আমি একবার সালাম দিব। আম্মা জান, আপনি আমার অনুমতি দেন। আম্মা জান চোখের পানি ফেলাইয়া জবাব দেয়, সন্তান, আমি মা বড় অন্ধ, আমি মা বড় দুর্বল, আমি মা 2 চোখে দেখি না, তোমার দ্বিতীয় কোনো ভাইও নাই, বোনও নাই, এমনও কোনো আত্মীয় স্বজন নাই, যতদিন থাকবা ততদিন আমার দেখাশোনা করবে। সন্তান যাবা, আমি বাধা দেই না, আমি মা যেদিন দুনিয়াতে থাকবো না, তারপরে রব্বে কাবা তোমার যতবার তৌফিক দেয় ততবার হজ করার জন্য যাইও, এখন সন্তান হজ করার জন্য যেও না। যেই মাত্র আম্মা জান নিষেধ করে, সন্তান কিছু বলে না, চলে যায়। পরের বছর যখন হজের মৌসুম আগে আসে, সন্তান আম্মা জানের খেদমত করার পর আবার অনুমতি চায়, আম্মা জান, আপনি আমার অনুমতি দেন, হজ করার জন্য যাব। আম্মা জান ডেকে ডেকে বলে, সন্তান যেও না,
আমি মা অন্ধ, বড় দুর্বল, বড় অসহায়। যতদিন থাকবা কে আমার দেখাশোনা করবে? সন্তান যেও না। কিন্তু বাবা কপাল পোড়া সন্তান এবার মানে না, মার কাছে অনুমতি চাই, মা অনুমতি দেয় না। এক পর্যায়ে কপাল পোড়া হতভাগা সন্তান মায়ের অনুমতি না নিয়ে হজ করার জন্য রওনা হয়ে যায়। নাউযুবিল্লাহ। যেই মাত্র সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়, ও বানিয়া সঙ্গের মুসলমান, আম্মা জান আর সহ্য করতে পারে নাই। আম্মা জানের কলিজার মধ্যে বড় আঘাত, চোখ বেয়ে আম্মা জানের টপ টপ করে পানি পড়তেছে, গাল ভিজে যায়, বুক পর্যন্ত ভিজে যায়। চেহারাটা আসমানের দিকে উঠাইয়া আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাকের কাছে অভিযোগ দিয়া বলে, মালিক, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, আল্লাহ 5 বছর বয়সে সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সন্তানের সুখ শান্তির দিকে তাকাইয়া আমি আম্মা জান দ্বিতীয়বার অন্য জায়গায় বিবাহ বসি নাই। মালিক গো, এই সন্তানকে বড় বানাতে গিয়া, কঠোর পরিশ্রম করতে গিয়া আমি আম্মা জানের 2খানা চক্ষু হারায় ফেললাম। আজকে সন্তান হজ করার জন্য রওনা হয়ে যাবে, আমি মারে দুর্বল অবস্থায় ফেলে, আমি মারে বড় অসহায় অবস্থায় ফেলে আল্লাহ বারবার বাধা দেওয়ার পর সন্তান মানে নাই। যেমন ভাবে সন্তানের মায়া দয়া রহমতের নজর, ভালোবাসার নজরটা গো মালিক আমি অসহায় মায়ের মাথা থেকে দূরে সরাই নিছে। আল্লাহ আপনার রহমতের নজর ওই সন্তানের চেহারা থেকে আপনি দূরে সরাই নিয়েন। নাউযুবিল্লাহ। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, শোনেন, নবী আমার তিরমিজির এক হাদিসের মধ্যে জানায়া দেয়, আসমানের নিচে জমিনের উপরে 3 জন দামি মানুষ আছে। এই 3 জন মানুষ যদি মালিকের দরবারে বদদুয়া দেয়, নবীজি আমার জানায়া দেয়, এই 3 জন মানুষ বদদুয়া দিতে সময় হয়, আল্লাহ পাক 3 জনের বদদুয়া অথবা সুদুয়া কবুল করতে সময় করেন না। এর মধ্যে 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। 1 নাম্বার হলো মাজলুম ব্যক্তি জালেমের বিরুদ্ধে যদি মালিকের দরবারে বদদুয়া করে, আল্লাহ পাক মাজলুম বান্দার বদদুয়া কবুল করে নেয়। যার কারণে এই 16টা বছর উলামায়ে কেরামের উপরে, মুসলমানদের উপরে জুলুম আর অন্যায় অত্যাচার করার কারণে 5 আগস্টে মাজলুম বান্দাগুলো চোখের পানি ফালাইয়া, হাতের উপর হাত রাখিয়া, ঐক্যবদ্ধ হইয়া যখন আন্দোলনে ডাক দেয়, বাংলার জমিন ফালাইয়া ইন্ডিয়া যেতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য বাবা, হাতে ধরে পায়ে ধরে জুলুম করবেন না। শুধু কি মাথায় লাঠি দিয়া বাড়ি দিলে জুলুম বলে না? এটা তো জুলুম আছে, কথার দ্বারাও জুলুম আছে। এই জন্য বলি বাবা, যারা জুলুম করে জালেম হয়, আল্লাহ পাক যখন ধরে, জন্মের ধরা ধরে, আর কোনদিন ছাড়ে না। উলামায়ে কেরামের গলার মধ্যে ফাঁসি ঝুলাইছিল। ফাঁসির রশি ঝুলানোর পর কত নিরীহ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইলো। কিন্তু কয়েকদিন আগে দেখা যায় যে ট্রাইব্যুনাল দিয়া ফাঁসির রায় দিত, মানুষদেরকে জেলে ঢুকাইতো অন্যায় ভাবে, হকের আওয়াজ দেওয়ার কারণে, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো বলার কারণে আল্লাহ পাক তার ট্রাইব্যুনাল দিয়ে তারই আবার ফাঁসির রায় দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বলি বাবা, আপনি অন্যের উপরে জুলুম করবেন, আপনার ধ্বংস করার জন্য আল্লাহ পাক আরেকজন তৈরি করে দিবেন। ঠিক কিনা?
দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলেন ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সাজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। কথা কয় না, কথা কয় না। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সাজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কথা কয় না। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো তোমার দেখা, অপেক্ষায় আছে শুধু ঢাকা। বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা? হ্যাঁ, যারা জ্বলাইছিল যে রশি দিয়ে, সেই রশি অপেক্ষা করতেছে আপনার জন্য। আপনাদেরকে নিয়ে একটা দোয়া করব, আমিন বলবেন, পারবেননি? কথা বলে না। ও বানিয়া সঙ্গের মুসলমান, পারবেননি আমিন করতে? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই জমিনে বাংলাদেশে আর কোন নারীর যেন আল্লাহ সরকার না বানায়। আসতে বললেন যে আমিন, ভেজাল আছে নাকি? নাকি নতুন করে আবার নতুন আফা আসর চান আপনারা? হ্যাঁ বাপ, এইগুলো এমন জ্বালানি জ্বালা, জন্মের জ্বালানি জ্বালা। এইগুলো জ্বালানির সিস্টেম বোঝা জানা। রাগ করছেন কেউ? বাবা কেউ রাগ করছেন? রে যুবক ভাই, বিদ্যা বাবা, ও পর্দার আম্মা জান, এবার আম্মা জান যখন বদদুয়া দেয়, নবীজি বলেন তিনজন মানুষের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেন না। এর মধ্যে এক নাম্বার হলো মাজলুম, দ্বিতীয় নাম্বার হলো মুসাফির, তৃতীয় নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় মা বাবার সৎ দোয়া অথবা বদদোয়া সন্তানের পক্ষে অথবা বিপক্ষে রব্বে কাবার কাছে দোয়া করতে সময় হয়, মা বাবার দোয়া কবুল করতে সময় হয় না। সুবহানাল্লাহ। এবার কপাল পোড়া সন্তান হজ করার জন্য রওনা হয়ে যায়। যেই মাত্র রওনা হয়ে যায়, দিন চলে যায়, সন্ধ্যা যখন চলে আসে, মরুভূমির প্রান্ত দিয়া যুবক আল্লাহর বান্দা কোথায় যাবে তাকায় দেখে ছোট্ট একটা গ্রাম। গ্রামের ভিতরে যখন যুবক আল্লাহর বান্দা ঢুকে যায়, রাতের বেলা কার কাছে আশ্রয় নিবে বান্দা কাউরে চিনে না, তার কেউ চিনে না। তাকাইয়া দেখে ছোট্ট একটা মসজিদ। বান্দা মসজিদের ভিতরে ঢুকে গেল, সিদ্ধান্ত নিল এই মসজিদে আজকে রাতটা আমি কাটায়া দেব। রাত যখন হয়ে যায়, যুবক আর ঘুমাই না, ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। এই দিকে এক চোরা মিয়া মালিকের বাড়িতে চুরি করার জন্য বস্তা নিয়ে ঢুকে যায়। মাল সামানা বস্তা ভর্তি করিয়া চোরা মিয়া যখন ঘর থেকে বের হয়ে যায়, মালিক টের পেয়ে যায়, ঘুম ভেঙে যায়, চুর চুর বলে সম্বোধন করে আওয়াজ দেয়, এই চোরা মিয়া, আমার ঘরের যত মাল সামান আছে নিয়ে যায়, তারা ধর। তার আওয়াজ শুনিয়া প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়, দৌড়ায় দৌড়ায় সবাই দৌড়ায় চোরা মিয়ারে ধরার জন্য। পেছনে ধাওয়া দেয়, চোরা মিয়ার জান বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়ায়। ওই যে যুবক যেই মসজিদে নামাজে দাঁড়ায়,
ওই মসজিদের সামন দিয়া রাস্তা দিয়া যায়। চোরামিয়া ভাবে চতুর্দিক দিয়া এলাকার মানুষগুলো যেভাবে আমার ধাওয়া করতেছে, ধরা যদি পড়ে যায় জন্মের মায়ের আমারে মারবে, একটা কিলঘুষির লাত্তি জমিনে পড়বে না, সব পড়বে আমার কপালে। পাবলিকের মায়ের থেকে বাঁচার জন্য 5 আগস্টে হেলিকপ্টারে দিয়া স্বামীর বাড়ি ভারতে ভাগি। কথা কয় না, কথা কয় না, ওই চোরামিয়ার মতন। এবার চোরামিয়া সিদ্ধান্ত নিল, যদি আমি ধরা পড়ে যাই মায়ের একটা জমিনে পড়বে না, সব আমার গারে। কি করি তাকাইয়া দেখে মসজিদের ভিতরে একজন টুপিওয়ালা কে যেন নামাজ পড়ে। চোরামিয়া হুট করিয়া বস্তা কানা ওই নামাজিওয়ালা যুবক বান্দার পেছনে রাখে চোরামিয়া ভাগে। দৌড়ায় দৌড়ায় এলাকার মানুষগুলোর চোরমিয়ারে পায় না। তাকাইয়া দেখে মসজিদে কে যেন নামাজ পড়ে। একজনের নজর মসজিদে চলে যায়, সন্দেহ নিয়া মসজিদের ভিতরে ঢুকে যায়। তাকায় দেখে পেছনে একটা বস্তা, যুবক আল্লাহর বান্দার পেছনে আছে। একজন এলাকার মানুষ বস্তার মুখ কানা খুলিয়া তাকাইয়া দেখে বস্তার ভিতরে টাকা দেখা যায়, স্বর্ণ দেখা যায়। যেই মালিকের বাসা থেকে চুরি হয়েছিল জিজ্ঞেস করলো, এই মাল সামানা গুলো তোমার নি? বলে হা হা আমার। ও নোয়াপাড়ার মুসলমান যেই মাত্র বলল এই মাল সামানা গুলো আমার, আর দেরি করে নাই, থাফা মারিয়া কলার মধ্যে দূরে পেছনের দিকে খেসরায় মসজিদ থেকে বের করিয়া যে যেমন পারে ওই যুবকের উপরে মায়ের দূর করা আরম্ভ করে দেয়। বুঝে থাকলে বলেন বাবা, এই নামাজিওয়ালা যুবককে চুরি করেছে। এবার যুবক আওয়াজ দেয়, ও এলাকার মানুষ, কি অন্যায় অপরাধে আপনারা আমাকে মারেন? কেউ কোনো কিছু আওয়াজ দেয় না, জবাব দেয় না। যে যেমন পারে মারে, সুযোগ পাইছে। জন্মের মায়ের মারতেছে, এক পর্যায়ে মেরে আধা মারা বানাইয়া এলাকার সর্দারের কাছে নিয়ে যায়। সর্দারকে গিয়া বলে, ও এলাকার সর্দার, এই বান্দা চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকাইয়া নামাজের লেবাস পরিয়া ধোঁকা দেওয়ার কারণে তারে 3 কানা শাস্তি দিতে হবে। বাবা এই দিকে একটু নজর দেন। 3টা অপরাধের কারণে 3টা শাস্তি আল্লাহর বান্দাকে দিতে হবে। বলে কি অপরাধ? 1 নাম্বার চুরি করার কারণে 2 কানা হাত তার কেটে দিতে হবে। 2 নাম্বার হলো চুরি করিয়া মসজিদে ঢুকানোর কারণে বান্দার 2 কানা চক্ষু উঠায় দিতে হবে। 3 নাম্বার অপরাধ লেবাস দুরিয়া মানুষদেরকে নামাজের ধোঁকা দেওয়ার কারণে বান্দার গলার মধ্যে জুতার মালা দিয়া এলাকায় ঢুল দিতে হবে। আর বলতে হবে চুরি করিয়া চোরের মাল মসজিদে ঢুকানোর কারণে এই যুবককে এই শাস্তি গুলো দেওয়া হলো। বান্দা বারবার আওয়াজ দেয়, এলাকার মানুষ, আমি চুরি করি নাই, আমি অন্যায় করি নাই। যুবকের কথা কেউ বিশ্বাস করে না। নির্ধারিত তারিখ ধার্য ধারণ করে নেই, যেই দিন শাস্তি দেওয়া হবে ওই যুবক আল্লাহর বান্দা যখন মাঠে দাঁড় করাইয়া দেয়, বান্দা আওয়াজ দেয়, ও এলাকার মানুষ, আমি চুরি করি নাই, আমি অন্যায় করি নাই। এলাকার মানুষগুলো শুনে না, চতুর্দিক দিয়ে মানুষগুলো আল্লাহর বান্দাকে বেষ্টন করে নেয়। বান্দা দাঁড়াইয়া বারবার আওয়াজ দেয়, কেউ শুনে না। এক পর্যায়ে দেখা যায় বান্দার চোরের দায়ের অপরাধের কারণে 2 কানা হাত যুবকের কেটে দেয়। কিছুক্ষণ পর যুবক আল্লাহর বান্দার 2 কানা চক্ষু অন্ধ বানায় দেওয়া হয়। 3 নাম্বার শাস্তি, জুতার মালা গলায় দিয়া এলাকায় যখন ডুল দিবে, চুরি করিয়া চোরের মাল মসজিদে
ঠকাইয়া নামাজের লেবাস ধরিয়া ধোঁকা দেওয়ার কারণে বান্দাকে এই শাস্তিগুলো দেওয়া হবে। এবার বান্দা যুবক ডাক দেয়া বলে, ও এলাকার মানুষ, এভাবে এলান দিবা না, এভাবে ঘোষণা দিবা না, এভাবে প্রচার করবা না। প্রচারটা এভাবে করো, মায়ের অনুমতি ছাড়া যদি সন্তান যদি হজ করার জন্য রওনা হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তি আরম্ভ হয়ে যায়। যেই মাত্র যুবক বলল, এলাকার মানুষগুলো আর সহ্য হয়ে যায়। কিরে যুবক, কি এমন বাক্য শোনাইলা? মার অনুমতি না নিয়ে যদি সন্তান হজ করার জন্য রওনা হয়, এই শাস্তি আরম্ভ হয়ে যায়। কিরে যুবক, কি শোনাইলা? আবার বলো, কি এমন কারণে, কি এমন ঘটনার কারণে এই কথা তুমি বললা, বলো। যুবক আবার চিল্লায় আওয়াজ দেয়, ও এলাকার মানুষ, বললে আর কি লাভ হবে? যা হারাবার তো হারায়া ফেললাম, বললে তো তা আর কোনদিন ফেরত আসবে না। এলাকার মানুষগুলো বারবার চাপ দেয়, বলো না রে যুবক, কি এমন ঘটনা হয়েছে? এবার যুবক ডাক দে বলে, ও এলাকার মানুষ, আমি 5 বছর বয়সের সময় আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আম্মা জান আমার সুখের চিন্তা ভাবনা করে আম্মা জান অন্য জায়গায় বিবাহ বসে না। আমার আম্মা জান কঠোর পরিশ্রম করে 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 আমারে বড় বানাই। এক পর্যায়ে আম্মা জানের রোগের কারণে 2 কানা চোখ অন্ধ হয়ে যায়। আমার আম্মা জানের আমি খেদমত করি, কিন্তু দিলে বড় তামান্না, বড় আশা ছিল, জীবনে আমি একবার হজ করব, হজে যাব। আমার মার কাছে অনুমতি চাই, আমার আম্মা জান আমার অনুমতি দেয় না। আমার মায়ের অনুমতি না নিয়ে আমি রওনা হয়ে গেছি। আসার সময় আমার আম্মা জানের বদদুয়ার আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছায় গেছে। আমার আম্মা জান আসমানের দিকে মাথা উঠাইয়া রবের কাছে বদদুয়া দিয়েছিল, আল্লাহ, যে সন্তানের মায়া দয়া রহমতের নজর আমি অন্ধ মায়ের মাথা থেকে দূরে সরায় নিছে, মালিক আপনার রহমতের নজরও ওই সন্তানের মাথা থেকে দূরে সরায় নিয়েন। আজকে আমি হাত হারাইলাম, চক্ষু হারাইলাম, গলার মধ্যে জুতার মালা দিলাম। এই এলাকার মানুষ, আমি চুরি করি নাই। ওই যে আমার মায়ের বদদুয়া আমার মাথা থেকে যেন আল্লাহ তাআলা রহমতের নজর যেন উঠায়া নেয়। আমি চুরি না করিয়া হাত হারাইলাম, চুরি না করিয়াও আমি চক্ষু হারাইলাম, আমি চুরি না করিয়া জুতার মালা গলায় দিলাম। একমাত্র কারণ হলো আমার মায়ের বদদুয়া। বুঝছেন নি বাবা? বুঝছেন? এই জন্য মা বাবার সামনে অপশব্দ করবেন না, মা বাবার মনে আঘাত দিবেন না। বাজারে গেছেন, মার জন্য আব্বা জানের জন্য পারলে 50 টাকা দিয়ে একটা আপেল অথবা একটা কমলা কিনে আনিয়া আব্বা জান আম্মা জানের হাতের মধ্যে ধরায় দেন, দেখবেন লক্ষ টাকা দিলেও মা বাবা লক্ষ টাকার চেয়ে একটা আপেল পাওয়ার পরে বড় খুশি হবে। লক্ষ টাকা আব্বা জান আম্মা জানের হাতের মধ্যে ধরায় দিলে যে পরিমাণ খুশি হবে, মায়া মহাব্বত করিয়া বাজার থেকে 50 টাকা দিয়ে একটা আপেল কিনিয়া আনিয়া যদি আব্বা জানের হাতে ধরায়া আম্মা জানের হাতে ধরায় বলে, আম্মা জান 50 টাকা দিয়া আপনার জন্য একটা আপেল আনছে, আম্মা জান আপনি আপেলটা খান, খোদার কসম করে বলি লক্ষ টাকার চেয়ে মায়ের মুখের হাসি বড় পাবেন, বড় পাবেন। দুনিয়ার ছেলে বলেন, সন্তান বলেন, বিবি বলেন, সব স্বার্থের পাগল। কোথাও গেলেন ইনকাম করার জন্য আসবেন, বাড়িতে দরজার সামনে যখন আসবেন সন্তানগুলো দৌড়ায় দৌড়ায় আব্বা জানের কাছে আসবে, দেখে আমাদের আব্বা জান আমাদের জন্য কি কি মজা নিয়ে আসছে। কথা কয় না, হাতের দিকে তাকায়, যখন দেখে হাতে মজা নেয় আব্বা জান ডাকবে না, চেহারাটা মুলিম বানায় অন্য জায়গায় চলে যায়। বিবি আগে মিস কল দিয়ে রাখছে,
সামনে আমার একটা বিশাল কাজ আছে, ৫,০০০ টাকা আমার জন্য ১০,০০০ টাকা এক্সট্রা রাখবেন। স্বামী বাড়িতে যখন আসে জিজ্ঞেস করে, স্বামী আমার জন্য যে ১০,০০০ টাকার মিস কল দিয়ে রাখছিলাম, ১০,০০০ টাকা এক্সট্রা রাখছেন? স্বামী বলে, বিবি গো, ইনকাম ভালো হয় নাই, রাখতে পারি নাই, ধৈর্য ধরো, আগামী মাসে আরে দেব। যেই মাত্র বলে স্বামী, নাকের সেন্টার ৪২টা বাঁকা করিয়া ওই ঘরের এক কোনায় গিয়ে বসে যা। কাছে যখন যাই ধমক দিয়ে বলে, এই ধারে কিন্তু আসবা না, কপালটা আমার শেষ, জীবনে তোমার কাছে যা চাইলাম একটাও পাইলাম না। কথা হয় না? কিন্তু মা হাতের দিকে তাকাই না, সন্তানের পকেট মানিব্যাগের দিকে তাকাই না, তাকাই মা বাবা সন্তানের চেহারার দিকে। চেহারার দিকে তাকাইয়া বলে, আহ আমাদের সন্তান কত কষ্ট করতেছে, আমাদেরকে লালন পালন করতে গিয়া দিন নাই রাত নাই কত পরিশ্রম করতেছে। এই চিন্তা ভাবনা শুধু মা আর বাবা করে, আর কেউ কিন্তু করে না। এই জন্য বাবা আপনাদের কাছে দরখাস্ত, অনুরোধ, হাতে পায়ে ধরে, এই যুবক, এখানে অনেক যুবক ভাই আছো, তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, ওই মা বাবার মনে কোনোদিন আঘাত দিবা না। যুবক রাজি আছো? মা বাবার মনে আঘাত দিবা না, যুবক রাজি আছো? দুইটা হাত মাওলাকে দেখাই দিতে পারবা? একটু উপরে উঠাও, একটু উপরে উঠাও, দুইটা হাত মাওলাকে দেখায় বলো, আল্লাহ আমরা কোনোদিন আমাদের মা বাবার মনে কষ্ট দিব না। আল্লাহ কোনোদিন মা বাবার আদেশের বিপক্ষে যাব না। আল্লাহ মা বাবার আদেশ মেনে চলবো, নিষেধ মেনে চলবো। আল্লাহ মা বাবা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিব, আল্লাহ আমরা সেইভাবে চলবো। রাজি আছি যুবক?